বেনামাজি তো নির্লজ্জ, যার কপালে সেজদা নাই হয়তো মানুষের বাচ্চা না। আমি বললাম বেটা, যার কপালে সেজদা নাই তুই কোনো মানুষের বাচ্চা না বেটা, মুসলমানের বাচ্চা তো নাই। সেজদা বিহীন বেটা মানুষের বাচ্চা হয় না, ওই কোনো মানুষের বাচ্চা না, ওই জানোয়ার, ওই আনআম, ওই চতুষ্পদ জন্তু। মনের ইচ্ছা মতো যে চলে, কেন নামাজ পড়ে না? তার ইচ্ছা, ঠিকই না বলে? আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ বলছে সে জানোয়ার, জানোয়ার, জানোয়ার। আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আরো শুনবেন, সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। প্রিয় নওজোয়ান শোনো বাবা, কোরআনুল কারীমে আল্লাহ বলছে যে নিজের মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুম রাসূলের হুকুম কিচ্ছু পরোয়া করে না, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, সারাদিন সারা রাত মোবাইলের উলঙ্গ ছবি দেখা, এই যে মনের ইচ্ছা মতো চলে, খোদার কসম আল্লাহ বলছে এই এমন ব্যক্তির উদাহরণ হলো কামাথালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তার মতো, কুত্তা। এটা কালবুন তো কি বলেন আপনি বলেন, এদিকে ফিরে কোন কুত্তা বেটা। ফামাথালুহু কামাথালিল কালব, আল্লাহর কোরআনে বলছে তার উদাহরণ কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে কুত্তার স্বভাব, তাকে দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে হাঁপায়, তারে ছেড়ে দিল দাঁড়ানো থেকেও জিহ্বা লম্বা করে হাঁপায়। দেখছেন না এরকম করে কুত্তা জিহ্বা লম্বা, দৌড়ানি দিল এরকম করে, দৌড়তে দৌড়তে জিহ্বা লম্বা, আবার দাঁড় করায় রাখলো, দাঁড়ায় দাঁড়ায়ও। তার মানে নাফরমান। আল্লাহ বলছে তার স্বভাব হলো সে পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। আপনি জিজ্ঞেস করেন যে যুবক সারা রাত তো উলঙ্গ ছবি দেখছো, তাহলে এবার থামো, ছাড়ছে তো, চাইছো তো, আর লাগবে আর দেখুন তৃপ্তি কোথায়, বুঝেন নাই? এখন থামো, তাইলে তুমি দেখছো তো আজকে 6 ঘন্টা তো রেডি চাইলাম, এখন থামো, আর দেখো না। আপনি থামাইতে পারবেন তারে? অতৃপ্ত। এটা কুকুরের স্বভাব, এটা জানোয়ারের স্বভাব, হাইওয়ানের স্বভাব। হ্যাঁ ভাই, কোন সুদখোরকে আপনি থামান, কোন হারামখোরকে আপনি থামান, কোন মদখোর, নেশাখোর, এক সাগর আটলান্টিক মহাসাগরের সবটা পানীয় যদি মদ বানিয়ে দেয়, এই নাফরমান নেশাখোর এই সবটা পান করার পরও অতৃপ্ত থাকবে, আরো পান করতে চায়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ, গুনাহ কাউকে তৃপ্তি দেয়, খোদার কসম গুনাহ মানুষকে তৃপ্তি দেয় না, গুনাহ কাউকে ইজ্জত দেয়। আমরা আরবিতে ছোটবেলায় পড়ছি, আরবি একটা প্রবাদ আছে, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুন। আরবি ভাষায় বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। বুঝেন নাই? তোমারও কি আছে, মানুষেরও কি আছে। তুমি ভাইবো না যে তুমি চালা, তুমি চালা না, না, বিশ্বাস করো বাবা, তোমরা যারা বেনামাজি, তোমাদের চেহারায় ভাসে বোঝা যায় বেনামাজির বেহায়ার মতো মনে, অসভ্যের মতো মনে। এই জন্য যার কপালে সেজদা নাই, একটা সেজদা দেয় নাই ইবলিস, আল্লাহ তার 4টা কথা বলছে পরপর। একটি সেজদা না দেওয়ার পরেই আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান। এর আগে কি তার নাম শয়তান ছিল? ইবলিসকে কি আগে শয়তান বলা হইতো? মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল,
কিন্তু যেদিন সেজদা দেয় নাই সেদিনের পর থেকে তৎক্ষণাৎ তার পরিচয় হয়েছে কি? বলেন না কেন কি? তাহলে এই জন্য যে সেজদা দেয় না সে শয়তান বেটা, শয়তান বেটা। কি তালিবা স অন্ত্যেষ্টিয় ত আকার তা দৈন্তান ন বানান করে দিল। যদি না বুঝে, শয়তান যদি বানান করতে না পারে এই জন্য বানান করে শয়তান। 2 নম্বরে আল্লাহ বলছেন ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হবে বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত। কেন সিজদা দিলি? রাজিম মানে অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস সিজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, বেনামাজি মনে রাখো বাপ, তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত। লানত এটা আল্লাহর লানত, খোদার লানত। কেন সেজদা দিলাম? কেন দিলাম? একটা সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানতের উপযুক্ত হয়, আজকের সারা দিনে ফজরের নামাজের 4 রাকাতে 8টা সেজদা, জোহরের নামাজের 12 রাকাতে 24টা সেজদা, আসরের শুধু ফরজ 4 রাকাতে 8টা সেজদা, মাগরিবের শুধু ফরজ 3 রাকাতে 6টা সেজদা, এশার নামাজের 9 রাকাত মূল নামাজেও তো 18টা সেজদা। কয়টা সেজদা ছুটে গেছে আজকে বাবা? প্রিয় বন্ধু, তুমি আমি কি পরিমাণ লানতের উপযুক্ত। ভাত খাওয়ার নাম জিন্দিগি, আর ফেসাবে দিলে ফেসাব করো, বাথরুমে যাও আর ঘুম যাও, আর বেডি চাও, আর যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের শাহওয়াত পূরণ, এরই না? পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, আর এই ঘুম পেশাব পায়খানা, এরই নাম জিন্দিগি? এ তো জানোয়ারের জিন্দিগি। এ তো রাস্তার কুকুরেরও পূরণ হয় বাপ। রাস্তার কুত্তাও তো খায়, ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুকুরেরও তো বাচ্চা কাচ্চা, তাহলে কুকুরে ছাওয়া হয় কেন? বলেন, যৌন চাহিদা যদি পূরণ না হতো তো বাচ্চা কাচ্চা হইতো? তো তাহলে এই 4টা বিষয় যদি জীবন হয়, খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, আর লজ্জাস্থানের শাহওয়াত পূরণ করলাম, খালাস, এরই নাম জীবন। এই জন্য নওজোয়ান কার মতো চুল বানাইল, কার মতো চেহারা বানাই, একটা সেজদা দিতেও মন চায় না যাদের। প্রিয় ভাই আমার, মাওলা আল্লাহকে এমন ভুলা কেমনে ভুল? এভাবে আল্লাহকে ছেড়ে দিলা কেন? কোন সে বন্ধু পাইলা যে বন্ধুকে পেয়ে আল্লাহকে এভাবে ভুলে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বলবে, উম্মত 23 বছর আমি লাগাতার কেঁদেছি, তায়েফের রক্ত ঝরিয়েছি, পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, উহুদে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা ময়দানে পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস কোনোদিন রান্না করা খাবার জোটে নাই। আমি 3 দিন পরেও কখনো খাবার খাইছি। আমি বছরের পর বছর কখনো কখনো 3 দিনের ক্ষুধার্ত ছিলাম, 3 দিন পরে 2টা খেজুর খাইছি। আমি সেই এত কষ্ট, এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট সইলাম উম্মত, তোদের জন্য দিন দিয়ে গেলাম, বিনিময়ে এই ছিল আমার প্রতি তোমাদের কৃতজ্ঞতা? কি জবাব দিবে বলেন? فبأي حديث بعده يؤمنون। আল্লাহ তাআলা বলে, বান্দা, কোরআন শরীফের একটা আয়াত এটা, فبأي حديث بعده يؤمنون। আল্লাহ তাআলা বলে, বান্দা 23 বছর আমি কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নাজিল করলাম। আমার সবচেয়ে প্রিয় রাসূল, কলিজার টুকরা, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আমার সবচেয়ে আপনজনকে আমার রাসূলের কাছে কোরআন নাজিল করলাম। এক একটা কথা আমি শত শতবার বললাম, বারবার বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই কথাটা বাপ কোরআনুল কারীমের মধ্যে হে ঈমানদার বলে আল্লাহ তাআলা ডাক দিছে 89 বার।
কোরআন শরীফ 80 বারের চাইতে বেশি আল্লাহ বলে আমি নামাজের কথা বললাম। আকিমুস সালাহ আকিমুস সালাহ কতবার বললাম, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো, কতবার বললাম বান্দা। এবার আল্লাহ বলে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আমার বান্দা এবার তুমি বলো আর কতবার বললে, আর কত বছর বললে, আর কত ভাবে বললে, আর কত পারা কোরআন নাজিল করিলে, আর এর চাইতে দামি কোন রাসূলের কাছে বললে, জিব্রাইলের চাইতে দামি কোন ফেরেশতাকে দিয়ে পাঠাইলে তুমি আমার কথা মেনে নিতা, তুমি এবার বলো। এই নাফরমান বেনামাজি বেহায়া, লজ্জা থাকলে উঠে চলে যাও, শুইনো না ওয়াজ, তুমি শুই না কি করে, তুমি বেহায়া শুই না কি করে। আল্লাহকে যার পছন্দ হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যার টোটালি পছন্দ হয় না, তুমি মুসলমানের পরিচয় দাও কেন? বলে বলো বাস, যাদের চুল বেঈমানের মতো, এই যে বড় চুল এগুলো বিশ্রী, এগুলো তো বেঈমানের চুল, এ তো কাফেরের চুল, এ তো ইহুদির চুল, খ্রিস্টানের চুল, কোন মুরতাদের চুল, কোন নাস্তিকের চুল, কোন হিন্দু বৌদ্ধ ইহুদি এমন কোন বেঈমানের চুল। নিজের হাতে নিজের ধর্মের পরিচয় প্রত্যাখ্যান করলা, রাসূলের পরিচয় প্রত্যাখ্যান করলা, আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করে নিজের মুসলমান পরিচয় ধরে রাখারই দরকার কি? ভোটার তালিকা হালনাগাদ চলতেছে এখন, এফিডেভিট করে ভোটার তালিকার থেকে ধর্মের পাশে যে ইসলাম লিখছিলা সেটা বাদ দিয়ে লাও, লিখে দাও, জানা নাই। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه،
ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 4 ফেব্রুয়ারি 2025 রোজ মঙ্গলবার কোন জেলা উপজেলা কিছুই লেখে নেই এসো দ্বীনের পথে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 6ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে অনুরোধ হলো হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো নামায় ফেলতে হবে। বিজ্ঞানের কথা হলো একই মুহূর্তে দুই জিনিস ভাবেন সিস্টেম নেই। এই জন্য মোবাইল যখন হাতে থাকে তখন বারবারই দিলের মধ্যে কথা আসে যে এটার মধ্যে উঠতেছে কি, এই জন্য বারবারই নজর ওটার দিকে যায়, মনোযোগটাই ঘুরে ফিরে একবার এটা বড় করে ছোট করে একটু সাইড করে একটু আগায় পিছায়, তারপরে মনে করেন মনে মনে আফসোস হয় যে কিন্তু আলোটা যদি একটু বৃষ্টি হইতো, কিন্তু যদি একটু জোরে ঘুরাইয়া বসতো, এই ইত্যাদি ইত্যাদি। মানে অর্থাৎ তখন পুরাটা ফিকির থাকে মোবাইলটা নেই। তাইলে নিজের জন্য কি হল, নিজের দিলে জমল, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের উন্নয়ন আর্থিক, সেটা কোথায়? যেন কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীগণ মানুষকে যখন আল্লাহর দিকে ডাকতেন ওনাদের উদ্দেশ্য কি ছিল? কোরআন শরীফে আছে নবীগণ বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু, হে আমার জাতি, হে আমার কওম, দিবানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডেকে আমার আর কোনো উদ্দেশ্য নাই, শুধুই উদ্দেশ্য একটাই, আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের সংশোধন। ইসলাহ মানে সংশোধন। তাইলে এটা জরুরি, মানে নিজের সংশোধন, নিজের পরিবর্তন। শুধু কেবল দেশ, জাতি, সমাজ, পাড়া, মহল্লা সবার উন্নয়নের ফিকির খুব করলাম সব লাইনে,
তো নিজের ইমান, আমল, আখলাক, আখেরাত, পরকাল এটা টোটালি ভুলে গেল। ওয়াজের এত ব্যস্ত ছিলাম যে এশার নামাজ পড়তে পারলাম না। মেল দরবারে এত বড় আজকে মেল দরবার করছি যে নামাজ পড়ার টাইম নেই, মানুষের সমাধান আছে। আপনি এত বড় জনসভা আপনারা বলতে করতে কইল কি যে নামাজ ছুটে গেল? অর্থাৎ এরকম অনেক মানুষের ভিতরে এটা একটা ফিকির যে মানুষের কল্যাণ করে, ঠিক আছে, ভালো করে, অবশ্যই ভালো কাজ, নিজেকে ভুলে গিয়ে নয়, নিজেরে বাদ দিয়ে নয়। কোরআনুল কারীমের মধ্যে সংশোধনের মোট 5টা ধাপ। 1 নাম্বার কু আনফুসাকুম, 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলছেন মুমিন নিজেকে বাঁচান, এই হলো প্রথম নিজের সংশোধন। 2 ওয়া আহলিকুম, পরিবারের সংশোধন, দ্বিতীয় ফিকির। 3 ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়ের সংশোধন, আত্মীয় স্বজন যারা নিকট। 4 লিতুমদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ এলাকা এবং আশপাশ তাদের সংশোধন। 5 উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সারা বিশ্ব মানবতার সংশোধন, সারা পৃথিবীর সংশোধন। তাহলে এখানে এটা দায়িত্ব আমার, কিন্তু মাস্তাতা'তু, আমার সাধ্য দিয়ে, এটাও খেয়াল রাখ। আমার সাধ্য, সবার সাধ্য সমান না, সবার সাহস সমান না, সবার সহ্য শক্তি সমান না, সবার বলার ভঙ্গি সমান না, সবার বুঝানোর দক্ষতা সমান না। সবার ব্যাপারে এক ধারণা করলে হবে না। তো হুজুররা কি করে? হুজুররা কি করে? হুজুররা ঘাস কাটে, আপনি কি করেন? এটা মানে এই যে একটা আলোচনা, অনেক সময় হুজুররা কি করে, অমুকে বইয়ে বইয়ে কি করে, আপনি কি করেন আগে এটা। তার মানে মাস্তাতা'ত, আমার সাধ্যটুকু দিয়ে সংশোধন। এজন্য নিজেকে ভুলে গেলে চলবে। নবীরা মানুষকে আল্লাহর দিকে দিবানিশি ডাকা, মানুষের কল্যাণ নবীদের চাইতে বেশি দরদি মানুষের কল্যাণে আর কেউ ছিল না। ছিল কি মনে করেন? 950 বছর হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকে, লাইলা ওয়া নাহারা, রাত এবং দিনে অনবরত আপনার দিকে ডেকেছে। 950 বছর, তো 950 বছর রাতেও ডাকছে, দিনেও ডাকছে, কত লম্বা সময়। 950 বছর কি মামুলি কথা? 950 টাকা আর 950 বছর এক কথা। 950 টাকা মানে তো 50 টাকা কম, 1000 টাকা, এটা তো সামান্য টাকা। 950 বছর বাপদাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলো? 950 খবর আছে না? এই পরিমাণ টাইম তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছে, 24 ঘন্টা ডাকছে, শত শতবার, লক্ষ লক্ষবার, হাজার হাজার বার ওনাকে রক্তাক্ত করে, হযরত নূহ আলাইহিস সালামকে বেহুশ করে 4-5 আলগি দিয়া ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে আসতেন। উনি সেখান থেকেও যখন আবার হুঁশ ফিরে আসতেন, আবার মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। এভাবে 950। কিন্তু সেই মানুষটাও, আমার বলার উদ্দেশ্য যে এত বেশি উম্মতের জন্য দরদি ছিলেন, তবুও তিনি নিজের ব্যাপারে আলাদাভাবে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ আমারে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এবং আমার দলভুক্ত হয়েছে যত মুমিন ইমানদার পুরুষ নারী তাদেরকে মাফ করে দেন। তাহলে নিজের ব্যাপারে আলাদা বলছি কি কথা বলেন? এইটা বুঝাইতে, নিজেরে বাদ দিয়ে ফিকির না, নিজের সংশোধন জরুর। কোরআন শরীফে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত জায়গা আল্লাহর হুকুমে বদলাইছে, বারবার এলাকা বদলাইতে হয়েছে, না, আল্লাহর আদেশে হিজরত করছেন বারবার, 70 বছর 70 বছর হিজরত করছেন, 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 70 বছর 70 বছর হিজরত করছে
বারবার আগুনের কুণ্ডলিতে গিয়েও নিজ জাতিকে আল্লাহর দিকে ডাকা বন্ধ করে নাই, কিন্তু এরপরেও তিনি এই কথা দোয়া করতেন, রব্বিলাত। ভাই ওই ভাই এই শব্দ বদল করলে হতো না, জি না জি চলেন এখান থেকে, না আকাম করতে আসছে না, সাংস্কৃতিক অনুষ্ঠান না, আপনারও শোনা দরকার, নিজে শুনেন, একখান দিয়ে লাগায় রাখেন, খালাস যাও উঠে উঠে। রব্বিলা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ হাশরের কঠিন ময়দানে যখন সবাইকে উঠাবেন আমারে বেইজ্জতি করেন, আমারে অপমান করেন। এই যে দেখেন ইব্রাহিম নবীর দোয়া এটা, রব্বিলা তুখজিনি, আল্লাহ আমাকে বেইজ্জতি করেন। তাহলে নিজের কথা ভাবছেন কিনা বলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ উম্মতের জন্য পেরেশান ছিল কল্পনা করা যায়? কতটা বেশি দরদি ছিল, সারা রাত কাঁদতেন, এশার নামাজের পরে দাঁড়াইতেন, কখনো কখনো ফজরের নামাজের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে। আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী বলেন, এক দাঁড়ানোতে শুধু চোখের পানি ফেলতেন আর অঝরে উম্মতের জন্য কাঁদতেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা পা ফুলে ফুলে যায়, এত লম্বা দাঁড়িয়ে থাকে, এত বেশি কাঁদতেন, সারাক্ষণ উম্মতের জন্য অস্থির ছিল। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দরবদ, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। তো কই থেকে কই ছুটতেন, দুয়ারে দুয়ারে ঘুরতেন, কখনো উপরে কখনো নিচে, কখনো বাজারে কখনো হাটে কখনো মেলায়, কখনো একজন কখনো 10 জন, কখনো শুধুই ঘুরতেন, শুধুই দৌড়তেন, ছুটতেন মানুষের কাছে আল্লাহর দিকে ফিরাইবার জন্য। কিন্তু সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজের কথা আলাদা ভাবছেন। আমাদের নবী অসংখ্য দোয়া আছে হাদিসের মধ্যে, যেগুলো নবীজি নিজের জন্য আলাদা দোয়াও করছেন। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটার অর্থ আমি একা নিজের ব্যাপারে বলছি, আল্লাহ আমার হিসাব হাশরের ময়দানে সহজ করে দিবেন। অথচ উনার আবার হিসাব, উনার আবার গুনাহ কি? উনি তো মাসুম, উনি তো নিষ্পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজা নাড়াবো। কিলা মান, ভেতর থেকে ফেরেশতা বলবে আপনি কে? তো আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাফুতিহাল বাব, ফেরেশতার পক্ষ থেকে দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা আনতাযিরু লাক, ফেরেশতা বলবে, হে আল্লাহর নবী আমি তো আপনার অপেক্ষাতেই ছিলাম, আপনি আসবেন বলেই তো, উদ্বোধন করবেন বলেই অপেক্ষমান ছিলাম। তাইলে যিনি জান্নাতের উদ্বোধন করবেন, জান্নাতের কড়া নাড়বেন, সেই তিনি বলতেছেন, আল্লাহ আমার হাশরের ময়দানের হিসাব সহজ করে। এবার আমনে কে? আমি পাত্তা আছে আমাকে কারো কোনো হুঁশ আছে আমাদের? এই জন্য বাপ, এই আমার প্রথম কথা শেষ। এটা বুঝাইতে চাইলাম, মানুষের কল্যাণ, মানুষের সেবা অবশ্যই প্রশংসনীয়। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম মানুষ সে যে মানুষের কল্যাণ করে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিনবাসীর উপরে তুমি দয়া করো, আসমানওয়ালা তোমার উপরে দয়া করবে। তার মানে মানুষের সেবা, মানুষের কল্যাণ অনেক প্রশংসনীয় ভালো কাজ, কিন্তু তার চাইতে বেশি জরুরি নিজের সংশোধন। এই জন্য আমি সব সময় বলি, নিজের সংশোধন পুরা মতো
মানবতার সেবা, মানুষের কল্যাণ সাধ্যমতো। বুঝছেন? মানে নিজেরটা কি পুরা মতো হইতে হবে। আর মানুষের সেবা করা যায়। আমার আছে 10 টাকা, আমরা কইলে 10,000 টাকা আমি করতে পারি, ঠিক? আপনার দরকার 10,000 টাকা, ঠিক আছে, আমার তো নাই, আমি দিব। আমার আছে 10 টাকা, আমার আছে 100 টাকা, আপনি প্রয়োজন, ঠিক আছে, আমি বুঝছি, 10,000 টাকা দিলে ভালো হইতো, আমার তো নাই। তাহলে আমি কি আমার সাধ্য মতো দেব না? এইটা বলি। তাইলে মানুষের কল্যাণ হবে সাধ্য মতো, কিন্তু নিজের সংশোধন হবে পুরা মতো। এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। আমার রাজ্যে আমি রাজা, অতএব আমি কমপক্ষে নিজেকে পরিবর্তন করার সক্ষমতা রাখি। আমার নিজের মধ্যে আল্লাহ তাআলা এটুকু যোগ্যতা দিয়েছেন যে আমি আল্লাহকে মানতে পারি, আল্লাহর বিধান গ্রহণ করতে পারি, সমস্ত গুনাহ নাফরমানি ছাড়তে পারি। এই জন্য প্রিয় ভাই নওজওয়ান, এটা জরুরি বা নিজের সংশোধনের ফিকির করা। এটা আমরাও বুঝি যে অন্যদের জন্য অনেক কিছু করতে কইলে অনেক লোক পাওয়া যায়, কিন্তু নিজে যেমন মনে করেন, আমরা বললাম 30,000 কম্বল দেব গরিব দুঃখীকে, অবশ্যই মিলে যাবে, হয়ে যাবে ব্যবস্থা কোনোরকম, ইনশাআল্লাহ। এটা ভালো কাজ, অবশ্যই সওয়াবের কাজ। কিন্তু আমরা 30 দিন লাগাতার ফজরের নামাজ প্রথম কাতারে দাঁড়িয়ে জামাতে পড়বো, এইটা কষ্ট। এটা কি হয়ে যাবে? কষ্ট। এটা যে নিজের সংশোধন, এটা যে নিজের সংশোধন। 3 মাস লাগাতার মোবাইলে কোনো নারীর ছবি দেখবো না, অস্থির দৃশ্য দেখবো না, অসৎ বন্ধুর আড্ডায় অংশগ্রহণ করবো না। এটা কঠিন, এটা কঠিন, কিন্তু এটা তো আমাকে করতেই হবে। 300 মানুষকে কেন কম্বল দিলাম না, এই জন্য আমাকে জবাবদিহি করতে হবে না। তো নিজে কেন গুনাহ করলাম, এর জন্য কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? এই জন্য বাপ একজন ছেলে হলেও বুঝতে শিখে, একজনই বুঝুন। وشهد عليهم سمعهم وابصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলে, বান্দা কিয়ামতের দিন কান, চোখ এবং সমস্ত চামড়া, মানে সারা দেহের অঙ্গ, তোমার পুরা জিন্দেগীর কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। وشهد إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। নিশ্চয়ই কান, চোখ এবং দিল, অন্তর, আমি আল্লাহ তাআলার প্রশ্নের জবাব। আল্লাহ দিলকে জিজ্ঞেস করবে, বান্দা বলো, আমার বান্দা তোমাকে নিয়ে কি কি ভাবছিল অন্তর? পৃথিবীর কেউ শুনে নাই আমার জল্পনা কল্পনা, আল্লাহ জানে। আল্লাহ পাক বললে উত্তর দিবে যে এক এক নারীর ছবি দেখে আপনার বান্দা এই ভাবছে, জিনা ব্যভিচারের, অসভ্যতার, নোংরামির কল্পনা করছিল। মওলা ইয়াউমা তুবলাস সারাইর, কোরআন শরীফে আছে, আল্লাহ বলে সব গোপন বিষয় বান্দা সেদিন খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। রাতের 2টার অন্ধকারের গোপন গুনাহ উন্মোচিত হয়েছে, উন্মোচিত হয়েছে। ইয়ারফোন লাগাইয়া গুনাহ করছো বন্ধু, মনে করছো কেউ শুনে নাই। আরে কেউ শুনে নাই মানে তো দুনিয়ার মানুষ, আল্লাহ তিনিও শুনে নাই, তাকে ফাঁকি দিলা কেন? আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা শোনো, আস্তে বললেও আমি জানি, জোরে বললেও আমি জানি, অন্তরের মাঝে লুকিয়ে রাখলেও আমি জানি। আমারে ফাঁকি দিবা কেমনে? মানে ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে, চোখের যত খেয়ানত, গুনাহ আমি জানি, অন্তরে যা লুকিয়ে রেখেছো তাও জানি। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি জানো বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? বলো নওজোয়ান ভাই, কতক্ষণ দেখে? তো রাত 2টা বাজে, মা না ঘুমাইছে, বাবা তো ঘুমাইছে, এলাকাবাসী ঘুমায় গেছে,
তুমি যে মোবাইল খুল্লা উলঙ্গ ছবি দেখতেছে নওজোয়ান, মহান আল্লাহ পাক তো দেখতেছে, তিনি তো দেখতেছেন। মদের আড্ডা, জুয়ার আড্ডা তিনি তো দেখছেন, তিনি তো দেখছেন। দুনিয়াবাসী দেখলেই কি না দেখলেই কি, দুনিয়াবাসী তো বিচার করবে না। বিচার দিবসের মালিক তো দুনিয়ার কোন মানুষ না, তিনি আল্লাহ, তিনি তো দেখছেন, তিনি তো দেখছেন। আবার রাত গভীরের তাহাজ্জুদের সিজদা যে বান্দা দিছে, আল্লাহ সেটাও তো দেখছে, দেখছে না? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে, বন্ধু আপনি যখন আমার নামাজি বান্দাদের জন্য সাথে দাঁড়ান, আমি আপনাকে দুই চোখে দেখি। আপনি যখন রুকু সিজদাকারীদের সাথে, আমার বান্দাদের সাথে নামাজের জামাতে সিজদা দেন, রুকু দেন, আমি না দোস্ত আপনার দিকে তাকাইয়েই থাকি, তাকে আমি দেখতে থাকি। তাহলে আমি বন্দিগিও দেখি, গুনাহ দেখি, উভয়টাই সমানভাবে আমি খবর পাই। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, বান্দার যাবতীয় গুনাহের ব্যাপারে খবর রাখার ক্ষেত্রে এবং সচক্ষে দেখার ক্ষেত্রে আমি আল্লাহ একাই যথেষ্ট। কাফা মানে যথেষ্ট। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যাই করছো, আমি আল্লাহকে গাফিল ভেবো না, আমাকে গাফেল ভেবো না। আমি এক সেকেন্ড গাফেল হই না, আমার মধ্যে কোনো গাফলত নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আল্লাহ বলে, জালেমরা, নাফরমানরা, পাপীরা, তোমরা আল্লাহকে এক মুহূর্তের জন্য গাফিল ভেবো না। আল্লাহ ঘুমায় না, আল্লাহ তন্দ্রা যায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার কোনো তন্দ্রা নাই, তার কোনো ঘুম নাই। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ কোনো পথ হারায় না, আল্লাহ কারো কথা ভুলেও যায় না। ওমা মাসসানা মিন লুগুব। আল্লাহ বলে, কায়নাত পরিচালনা করতে করতে কখনোই ক্লান্তি আমি আল্লাহকে স্পর্শ করি না, কখনোই। দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, নিজেরে চালাক মনে করেন, কোনো বাটফার চালাক না, কোনো সুদখোর, ঘুষখোর, কোনো মদখোর, নেশাখোর, গাঁজাখোর, কুট্টাখোর, বাবাখোর, হারামখোর, কোন নারী দেখা, বদভ্যাস, চরিত্রহীন যুবক আরে লম্পট নিজেরে চালাক মনে করো। চরিত্রহীনকে কেউ সম্মান করে না, ভালোবাসে। তুমি মনে করছো রাতের অন্ধকারে নারীর ছবি দেখছো, কেউ দেখে না। খোদার কসম, নবীজি বলছে, আল্লাহর নবী বলছে, অন্ধকারের একাকিত্বের গুনাহ আল্লাহ তাআলা নাফরমানের চেহারায় দিনের আলোতে ভাসিয়ে দেয়। মানুষ ঠিকই চিনে, তুমি দেখো, একজন ফুট্টাখোর বাবাখোররে দেখাইয়া একজন মানুষকে জিগো, ভাই আপনারে এবারে দেখতে আপনার কাছে কেরুম মনে হয়? উনি কব, উনারে দেখতে জোনায়েদ বাগদাদির মতো মনে হয়। হ্যাঁ, মানুষে তো বেউকুফ না, মানুষে চিড়া খায় আর আপনি ভাত খান। মানুষে চিড়া খায়, মানুষে চিনে না, কথা বলেন না কেন? একজন বাটপার সিটারে দেখাই আপনি বলেন, তো মানুষে কব, মাশাআল্লাহ, ওনারে দি আব্দুল কাদের জিলানীর স্বাস্থ্য ভাইয়ের মতো মনে। হ্যাঁ, বলো মিয়া, বলো। বেনামাজি তো চিনা যায় বাপ। আমার যদি এখন বলেন, আমি দেখাই তোমাদের মধ্যে যারা বেনামাজি, এই নওজোয়ান তোমরা দাঁড় করাই। বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো নির্লজ্জ, যার কপালে সেজদা নাই, হয়তো মানুষের বাচ্চা না। আমি বললাম বেটা, যার কপালে সেজদা নাই, তুই কোনো মানুষের বাচ্চা না বেটা, মুসলমানের বাচ্চা তো নাই। সেজদা বিহীন বেটা মানুষের বাচ্চা হয় না, ওই কোনো মানুষের বাচ্চা না, ওই জানোয়ার, ওই আনআম, ওই চতুষ্পদ জন্তু। মনের ইচ্ছা মতো যে চলে, কেন নামাজ পড়ে না? তার ইচ্ছা, ঠিকই না বলে? আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ বলছে সে জানোয়ার, জানোয়ার, জানোয়ার। আল্লাহ বলছে, ইনহুম ইল্লা কাল আনআম। তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার।
আরো শুনবেন, সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। প্রিয় নওজোয়ান শোনো বাবা, কোরআনুল কারীমে আল্লাহ বলছে যে নিজের মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুম রাসূলের হুকুম কিচ্ছু পরোয়া করে না, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, সারাদিন সারা রাত মোবাইলের উলঙ্গ ছবি দেখা, এই যে মনের ইচ্ছা মতো চলে, খোদার কসম আল্লাহ বলছে এই এমন ব্যক্তির উদাহরণ হলো কামাথালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তার মতো, কুত্তা। এটা কালবুন অর্থ কি বলেন আপনি? বলেন এদিকে ফিরে কম কুত্তা বেটা। ফামাথালুহু কামাথালিল কালব, আল্লাহর কোরআনে বলছে তার উদাহরণ কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে কুত্তার স্বভাব, তাকে দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে হাঁপায়, তারে ছেড়ে দিল দাঁড়ানো থেকেও জিহ্বা লম্বা করে হাঁপায়। দেখছেন না এরকম করে জিহ্বা লম্বা, দৌড়ানি দিল এরকম করে, দৌড়তে দৌড়তে জিহ্বা লম্বা, আবার দাঁড় করায় রাখলো, দাঁড়ায় দাঁড়ায়ও। তার মানে নাফরমান। আল্লাহ বলছে তার স্বভাব হলো সে পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। আপনি জিজ্ঞেস করেন যে যুবক সারা রাত তো উলঙ্গ ছবি দেখছো, তাহলে এবার থামো, ছাড়ছে তো, চাইছো তো, আল্লাহ বলি আরো দেখুন তৃপ্তি কোথায়, বুঝেন নাই? এখন থামো, তাইলে তুমি দেখছো তো আজকে 6 ঘন্টা তো বেডি চাইলাম, এখন থামো, আর দেখো না। আপনি থামাইতে পারবেন তারে? অতৃপ্ত। এটা কুকুরের স্বভাব, এটা জানোয়ারের স্বভাব, হাইওয়ানের স্বভাব। হ্যাঁ ভাই, কোন সুদখোরকে আপনি থামান, কোন হারামখোরকে আপনি থামান, কোন মদখোর, নেশাখোর, এক সাগর আটলান্টিক মহাসাগরের সবটা পানীয় যদি মদ বানিয়ে দেয়, এই নাফরমান নেশাখোর এই সবটা পান করার পরও অতৃপ্ত থাকবে, আরো পান করতে চায়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ, গুনাহ কাউকে তৃপ্তি দেয়। খোদার কসম, গুনাহ মানুষকে তৃপ্তি দেয় না, গুনাহ কাউকে ইজ্জত দেয়। আমরা আরবিতে ছোটবেলায় পড়ছি, আরবি একটা প্রবাদ আছে, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুন। আরবি ভাষায় বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। বুঝেন নাই? তোমারও কি আছে, মানুষেরও কি আছে। তুমি ভাইবো না যে তুমি চালা, তুমি চালা না, না, বিশ্বাস করো বাবা, তোমরা যারা বেনামাজি, তোমাদের চেহারায় ভাষায় বোঝা যায় বেনামাজির বেহায়ার মতো মনে, অসভ্যের মতো মনে। এই জন্য যার কপালে সেজদা নাই, একটা সেজদা দেয় নাই ইবলিস, আল্লাহ তার 4টা কথা বলছে পর পর। একটি সেজদা না দেওয়ার পরেই আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান। এর আগে কি তার নাম শয়তান ছিল? ইবলিসকে কি আগে শয়তান বলা হইতো? মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল। কিন্তু যেদিন সেজদা দেয় নাই, সেদিনের পর থেকে তৎক্ষণাৎ তার পরিচয় হয়েছে কি? বলেন না কেন কি? তাহলে এই জন্য যে সেজদা দেয় না সে শয়তান বেটা, শয়তান বেটা। তো তালিবা স অন্ত্যেষ্টিয় ত আকার তা দৈন্তান ন বানান করে দিলাম, যদি না বুঝে। শয়তান যদি বানান করতে না পারে, এই জন্য বানান করে শয়তান। 2 নম্বরে আল্লাহ বলছেন ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত। কেন সিজদা দিলি? রাজিম মানে অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস, সেজদা দিলি না,
আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, বেনামাজি মনে রাখো বাপ, তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত, এটা আল্লাহর লানত, খোদার লানত তোর উপরে। কেন সেজদা দিলাম? কেন দিলাম? একটা সেজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানতের উপযুক্ত হয়, আজকের সারা দিনে ফজরের নামাজের 4 রাকাতে 8টা সেজদা, জোহরের নামাজের 12 রাকাতে 24টা সেজদা, আসরের শুধু ফরজ 4 রাকাতে 8টা সেজদা, মাগরিবের শুধু ফরজ 3 রাকাতে 6টা সেজদা, এশার নামাজের 9 রাকাত মূল নামাজেও তো 18টা সেজদা। কয়টা সেজদা ছুটে গেছে আজকে বাবা? প্রিয় বন্ধু, তুমি আমি কি পরিমাণ লানতের উপযুক্ত। ভাত খাওয়ার নাম জিন্দিগি, আর ফেসাবে দিলে ফেসাব করো, বাথরুমে যাও আর ঘুম যাও, আর বেডি চাও, আর যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের শাহওয়াত পূরণ, এরই না পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, আর এই ঘুম, পেশাব, পায়খানা, এরই নাম জিন্দিগি। এ তো জানোয়ারের জিন্দিগি, এ তো রাস্তার কুকুরেরও পূরণ হয় বাপ। রাস্তার কুত্তাও তো খায়, ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়। তাহলে কুকুরে ছাও হয় কেন? বলে যৌন চাহিদা যদি পূরণ না হতো তো বাচ্চা কাচ্চা হইতো? তো তাহলে এই 4টা বিষয় যদি জীবন হয়, খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, আর লজ্জাস্থানের শাহওয়াত পূরণ করলাম, খালাস, এরই নাম জীবন। এই জন্য নওজোয়ান, কার মতো চুল বানাই না, কার মতো চেহারা বানাই, একটা সেজদা দিতেও মন চায় না যাদের। প্রিয় ভাই আমার, মাওলা আল্লাহকে এমন ভুলা কেমনে ভুল? এভাবে আল্লাহকে ছেড়ে দিলা কেন? কোন সে বন্ধু পাইলা যে বন্ধুকে পেয়ে আল্লাহকে এভাবে ভুলে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বলবে, উম্মত 23 বছর আমি লাগাতার কেঁদেছি, তায়েফের রক্ত ঝরিয়েছি, পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, উহুদে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা ময়দানে পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস কোনোদিন রান্না করা খাবার জোটে নাই। আমি 3 দিন পরেও কখনো খাবার খাইছি। আমি বছরের পর বছর কখনো কখনো 3 দিনের ক্ষুধার্ত ছিলাম, 3 দিন পরে 2টা খেজুর খাইছি। আমি সেই এত কষ্ট, এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট সইলাম উম্মত, তোদের জন্য দিন দিয়ে গেলাম, বিনিময়ে এই ছিল আমার প্রতি তোমাদের কৃতজ্ঞতা? কি জবাব দিল বলেন? فبأي حديث بعده يؤمنون। আল্লাহ তাআলা বলে, বান্দা, কোরআন শরীফের একটা আয়াত এটা, فبأي حديث بعده يؤمنون। আল্লাহ তাআলা বলে, বান্দা 23 বছর আমি কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নাজিল করলাম। আমার সবচেয়ে প্রিয় রাসূল, কলিজার টুকরা, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আমার সবচেয়ে আপনজনকে আমার রাসূলের কাছে কোরআন নাজিল করলাম। এক একটা কথা আমি শত শতবার বললাম, বারবার বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই কথাটা বাপ কোরআনুল কারীমের মধ্যে হে ঈমানদার বলে আল্লাহ তাআলা ডাক দিছে 89 বার। কোরআন শরীফ 80 বারের চাইতে বেশি আল্লাহ বলে আমি নামাজের কথা বললাম। আকিমুসসালাহ, আকিমুসসালাহ কতবার বললাম, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, কতবার বললাম বান্দা। এবার আল্লাহ বলে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা, এবার তুমি বলো, আর কতবার বললে, আর কত বছর বললে, আর কত ভাবে বললে, আর কত পারা কোরআন নাজিল করিলে, আর এর চাইতে দামি কোন রাসূলের কাছে বললে, জিবরাইলের চাইতে দামি কোন ফেরেশতাকে দিয়ে পাঠাইলে তুমি আমার কথা মেনে নিতা? তুমি এবার বলো। এই নাফরমান, বেনামাজি, বেহায়া, লজ্জা থাকলে উঠে চলে যাও, শুইনো না আওয়াজ, তুমি শুনি না কি করবে?
তুমি বেহায়া শুনে কি করবে? আল্লাহকে যার পছন্দ হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যার টোটালি পছন্দ হয় না, তুমি মুসলমানের পরিচয় দাও কেন? বলে বলো বাস। যাদের চুল বেঈমানের মতো, এই যে বড় চুল, এগুলো বিশ্রী, এগুলো তো বেঈমানের চুল, এ তো কাফেরের চুল, এ তো ইহুদির চুল, খ্রিস্টানের চুল, কোন মুরতাদের চুল, কোন নাস্তিকের চুল, কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, এমন কোন বেঈমানের চুল। নিজের হাতে নিজের ধর্মের পরিচয় প্রত্যাখ্যান করলা, রাসূলের পরিচয় প্রত্যাখ্যান করলা, আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করে নিজের মুসলমান পরিচয় ধরে রাখারই দরকার কি? ভোটার তালিকা হালনাগাদ চলতেছে এখন, এফিডেভিট করে ভোটার তালিকার থেকে ধর্মের পাশে যে ইসলাম লিখছিলা সেটা বাদ দিয়ে লাও, লিখে দাও জানা নাই, ধর্ম জানা নাই, আমার মনে যখন যা চায় এটাই আমার ধর্ম, আমার নফস আমার ধর্ম, আমার মনের চাহিদাই আমার ধর্ম, আমার খোদাকে আমার মনের ইচ্ছা। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। কোরআন শরীফ আছে, আল্লাহ বলে, বন্ধু যে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, আমি তার তিনটা শাস্তি দেব। এক, আদাল্লাহুল্লাহ, আমি নিজেই একদিন তাকে পথভ্রষ্ট করে দেব। দুই, ওয়াজআলা আলা কলবিহি ওয়াজআলা আলা সামঈহি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেব। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি আল্লাহ তার দুই চোখের সামনে পর্দা ফেলে দিব। এবার ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলেন না বন্ধু, এবার আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমানকে হেদায়েত দিবে কে? ছেলেরা, বাপ, এত বেশি লম্বা গুনাহ করো না যে তোমার আল্লাহ নারাজ হয়েই একদিন তোমারে আল্লাহ পথভ্রষ্ট করে দিল, আর কোনদিন আলোর পথ পাই। প্রিয় বন্ধু, 365 দিনে, এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়তে পারলা না, তোমার উপরে চিন্তা করে দেখো খোদার কি পরিমাণ লানত করছে। 30 বছর যে সুদখোর সুদ খায়, ওই সুদখোরকে বলিয়েন যে হারাম খোর, তোর খোদার কি পরিমাণ লানত করছে যে 30 বছরও তোর মনে পড়ে নাই। আপনি চিন্তা করে দেখেন, 30 বছরও মনে পড়লো না। হায় 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 হায়, এতটা আত্মভোলা হয়ে গেলাম কেমনে আমি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি কিন্তু সত্যি সত্যি তোমার নিজের পরিচয় তোমাকে ভুলিয়ে দেব। আমারে বুইলা তো তুমি আমারে ঠেকাইতে পারবা না। গোটা কায়নাত নাফরমানি করলেও তো আমি আল্লাহ কমবো না, কমবে কি? কিন্তু ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেন একদিন আত্মপরিচয় ভুলিয়ে দেব। একদিন আর কখনো মনে পড়বে না তোমার কবর, হাসর, আখিরাত, মিজান, সিরাত, আর কোনদিন না। এই আয়াতের অর্থ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুর সবসময় বলে, কোরআনে আল্লাহর সবচেয়ে বড় ধমক এই আয়াত। কাউকে এমনি মারা, দুটা থাপ্পড় দেওয়া, কনি দেওয়া, এটা তো সহজ, এটা তো সে ফিরে আসার সম্ভাবনা। তারে বলে দিলাম আর কখনো এরকম করবি, আর এমন রাস্তায় যাবি, আর কখনোই ভুল করবি, এগুলো বলে শাসন করে দিলাম। হতে পারে সে সংশোধন হয়ে গেল, বুঝা লাইছে। কিন্তু আমি যার উপরে এমন রাগ করলাম যে আর কোনোদিন তোরে ডাকবো না, ছুইবো না, বলবো না, যা পিছা দেয়া ফির তোর কপালে, তুই যেখানে মন চায় সেখানে যা। এবার যদি তারে ছেড়ে দেয়, তারে কখনো আর কেউ না ডাকে, এটা তার কি পরিমাণ মুসিবত। প্রিয় বাবা, তোমাদের অনেককে তোমাদের বাপ ছেড়ে দিয়েছে আখিরাতের বিষয়, যা তারে দিয়ে আর হইতো না। মা ছেড়ে দিছে, চিন্তা করছে ভাত মাছ খাবে, খাইবে, ঘুমাইবে, ফাইলে করবো, পয়সা কামাই করবো, না ফাইলে কোটো করে ঘুরবো, যা বাদ দেখেছে। আহা, লানত, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। মনে রাখেন, মাথার উপরে যার কারো ছায়া নাই, যারে কেউ ডাকে না, আল্লাহর দিকে ফেরায় না, কেউ কদ্দুর টাইনাও ধরে না, ফিরাইতে চেষ্টাও করে না, সারাটা দিন
দিন রাত যে গুনাহ গুনাহ গুনাহ, নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, নাটক, সিনেমা, টেলিভিশন, বেপর্দা, বেহায়াত, কেউ তারে ফিরায় না, ফিরবার কোনো মানসিকতাও আসে না। খোদার কসম, ভাবা যায়, মনে করতে পারেন তার উপরে আল্লাহর লানত করছে, দিল মরে গেছে, কান মরে গেছে, চোখে পর্দা পড়ে গেছে। আর যদি কখনো না ফিরায় আল্লাহ, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কে হেদায়েত দিবে? আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, কে হেদায়েত দিবে বন্ধু? এজন্য দোস্ত, আমরা যখন ওয়াজ শুরু করি, সব মাওলানা মৌলবী এটা আগেই বলে নেয় যে বন্ধু, যত বড় বক্তাই দাওয়াত দাও, চাঁদের দেশের থেকে আনো আর মঙ্গল গ্রহ থেকে আনো, গোটা বাংলাদেশ চিনে, গোটা পৃথিবী চিনে, যেমনই হোক তেমনই বক্তা আনো না কেন, মনে রাখো, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমরা আগেই করে রাখি যে আমারে দিয়া কাম হইতো না, অমুক বক্তা তমুক বক্তা দিয়া কাম হবে না। হেদায়েত তো দিবে কে? আল্লাহ দিলে পথ হারা করতে পারবে না কেউ, আল্লাহ না দিলে, গোমরাহ করে দিলে পথ দেখাইতে পারবে না কেউ। وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ। আল্লাহ বলে, বান্দা, আমি যদি কাউকে মুসিবতে ফেলে দেই, সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি আল্লাহ ছাড়া আর কেউ না। আছে কি? وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। আমি যদি কারো কল্যাণ করি, উপকার করি, তাইলে সেইটাকে বাধা দিবে, ঠেকায় দিবে আমার অনুগ্রহ, এমন ক্ষমতাও কারো নাই। আছে কি? নাই।